ক্লিয়ার স্যার। ক্লিয়ার কথা। শুনতে পাচ্ছেন? জি স্যার, কথা শোনা যাচ্ছে। কথা বলেন, কথা বলেন। স্যার কথা শোনা যাচ্ছে স্যার। স্ক্রিনও শেয়ার হয়েছে স্যার। ইভান শুনতে পাচ্ছেন? জি স্যার, কথা শুনতে পাচ্ছি। ওকে ওকে ওকে। তো আমি বলতেছিলাম অ্যাজাক্স। অ্যাজাক্স মানে কি? অ্যাজাক্স মানটা কি আগে সেটা বলতে দিই। অ্যাজাক্স পুরো মিনিং হচ্ছে AJAX অ্যাসিঙ্ক্রোনাস। অ্যাসিঙ্ক্রোনাস JavaScript and Excel। এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে AJAX। স্যার এক্সএমএলটা কি একটা ল্যাঙ্গুয়েজ? একটা এস হবে, এস কম হবে, অ্যাসিঙ্ক্রোনাস। অ্যাসিঙ্ক্রোনাস NOUS নাস জাভাস্ক্রিপ্ট এন্ড এক্সেল। এটা সমন্বয়, এটা হচ্ছে অ্যাজাক্স বলে। এটা কেন? এটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাসলি ডাটাকে পিক করা যায়, মানে উইদাউট রিফ্রেশিং ব্রাউজার আপনার সার্ভার থেকে ডাটা চলে আসবে। ঠিক আছে, উইদাউট রিফ্রেশিং সার্ভার থেকে ডাটা নিয়ে আসার জন্য আমরা সাধারণত কোনো কিছু রিকোয়েস্ট করলে একটা ইউআরএল হিট করে, ইউআরএল হিট করবে কিন্তু এটা রিফ্রেশ হবে না। তাতে হবে কি, এটা পারফরম্যান্সটা, স্পিডটা 1000 গুণ বেড়ে যায়। এই কাজটা করার জন্য আমরা অ্যাজাক্সটা ইউজ করব। তো সেটা কিভাবে, একটা উদাহরণ দিয়ে দেখে আপনাদের অ্যাজাক্স এর জন্য কি কি লাগে সেটা আমি এখন বলতেছি। এটা এখন বাদ, জিনিসটা আমাদের ভিডিওতে রেকর্ড আছে, সো ইজ নট প্রবলেম। আজ কত তারিখ? 14 তারিখ স্যার। 11 না 1 স্যার 14/1 স্যার। AJAX.php HTML দিলাম, দেন HTML দিয়ে সার্ভার থেকে ডাটা নিয়ে আসবো। HTML তো কিভাবে সেটা নিয়ে আসবো সেটা নিয়ে আমি ডিরেক্ট উদাহরণটা দেখাই। হ্যাঁ, অনেক থিওরিটিক্যাল কথা বলে লাভ নাই, মানে প্র্যাকটিক্যাল একটা কাজ দেখা দিলে আপনি সারা জীবন মনে থাকবে। তো আমরা তো জানি জাভাস্ক্রিপ্ট কিভাবে, প্রথমত HTML টা শুরু করি। HTML কোড থাকবে, HTML AJAX। হ্যাঁ, দেখলাম। আচ্ছা, এখন আমি ধরুন এই যে একটা স্টুডেন্ট ইনফরমেশন নিয়ে আসবো। হ্যাঁ, সিম্পল। সিম্পল কাজ করবো, যেখানে ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসবে। সেটা কিভাবে ধরেন, আমরা কিছু ইনফরমেশন শো করবো এখানে। তাহলে এখানে আমরা একটা এটাকে আমি একটা পিএসসি ফাইল করে রিনেম করা যাবে। এখানে কেটে দিই, ফাইল ফোল্ডার ওপেন করি। তো
14 নাম দিলাম পিএসপি, কারণ আমি এখানে একটু পিএসপি করবো। তো আমরা প্রথমে হচ্ছে আমাদের ডিবিতে ফাইলটা আছে, লাস্ট ক্লাস যেটা করলাম F9 14.1 AJAX, এখানে তার আগের ক্লাস 6 তারিখ ছিল না, ডিবি ফাইলটা নেই 14/11 না 12 মাসের কোনটা 1/12 15/12 এখানে ডিবি ফাইলটা নিব ডাটাবেজের কাজের জন্য, ঠিক আছে। তো এখন দেখেন এটাকে কি আছে এখানে আমরা একটু দেখে নিই। এখানে আমাদের আমরা এখন যখন স্টুডেন্ট গুলোকে শো করব একবারে গেট অল দিয়ে আমরা সেটা শো করতে পারি, ঠিক আছে। তারপরে এটাকে আমরা ডিরেক্টলি অবজেক্ট না শো করে গেট অল টু নামে একটা মেথড করি, যেখানে আছে রিটার্ন গেট অল আছে। তো এটাকে ব্যবহার করে আমরা স্টুডেন্টের কি কি ইনফরমেশন আছে সেটা নিয়ে নিই। লোকাল হোস্ট is man, তাহলে এই স্টুডেন্টস টেবিলে ধরুন আমি আরো কিছু ডাটা ঢুকাই, ধরেন মিস্টার ফরিদ খান, মানুষ ওনার একটা নাম্বার দিলাম, বেগম পাড়া কেনাডা, মানুষ মস্কারি করে বলে আর কি ফরিদ ভাই যদিও অন্যভাবে গেছে কিন্তু বাংলাদেশের বড় বড় সচিবদের বেগমরা ওখানে থাকে। তারেক কুমিল্লা বাংলাদেশ, ঠিক আছে। তো এই চারটা ইনফরমেশন আমার এখন হলো, আগে দুইটা ছিল এই চারটা। তো এখন এদেরকে আমি শো করব পিএসপি দিয়ে প্রথমে, তাহলে আমাকে করতে হবে ইনক্লুড করতে হবে হলো। এখানে আমরা যেহেতু প্রথমে করছি, আবার ওপেন করে ফাইলটা, এখন ঠিক আছে, ঠিক আছে। কারণ এটাকে প্রথমে HTML হিসেবে সেভ করছিলাম, এর জন্য সেই HTML চেহারা রয়ে গেছে ক্যাশে। তো এখন প্রথম হচ্ছে আমরা ফার্স্ট কাজ হচ্ছে একটা ইনপুট ফিল্ড তৈরি করা, যেখানে ড্রপ ডাউন, যেখানে আমরা পিএইচপি গুলো শো করব। তো আমার সিলেক্ট নেম, নেম দরকার নেই অন চেঞ্জ দিয়ে, ধরেন আমি কিছু বলবো না, অপশন ভ্যালু ফাঁকা রাখবো, সিলেক্ট এ user and user, select and user, ঠিক আছে। এটা আবার দিলাম অপশন, আমি এরপরটা হচ্ছে লুপ দিয়ে চালাবো, মানে ডাটাবেস থেকে ডাটা এনবো। তাহলে কি যেটা কিভাবে $PHP
এই যন্ত্রটা গেল is close users যেগুলো হচ্ছে for person $sign আমাদের ডিবি অবজেক্টটা কি ডিবির অবজেক্ট হচ্ছে obj get all to get all to তাহলে কোন টেবিল থেকে আসবে স্টুডেন্টস টেবিল থেকে আসবে কি আসবে সব আসবে স্টুডেন্টদের সব আসবে দেখি আমাদের টেবিলের নাম কি স্টুডেন্টস কিনা ইয়েস স্টুডেন্টস F9 ডাটাবেস কাউন্ট করা কি F9 আছে এটাও ইনস্টল হওয়া উচিত F9 রাইট তাহলে আসার পরে ফর ইচ দিয়ে users as user option is it a HTML option value is equal to হচ্ছে rps start echo plus user of id user of array user of id যদি ডাবল কোটেশন ভিতরে এখানে সিঙ্গেল কোটেশন দেওয়ার দরকার নেই এমনি চলে আসবে আর এখানে হচ্ছে ভ্যালু ইকুয়াল ইউজার অফ তাহলে এখন দেখেন কি আসলে আমার আউটপুট একটু দেখে আসি লা 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 চোদ্দ এক 2021 এটা AJAX এই যে ইউজারদের নাম আসে না কোথাও সমস্যা হয়েছে সমস্যাটা কি আমরা দেখি ইকো প্রিন্ট আর ইউজার্স দিই ইউজার্স এরও দেখাচ্ছে তাই না নেই কিছুই নেই সর্বনাশ দেখি আমরা একটা গেট অল টু তে যাই ডিবি 14 গেট অল টু ইকো স্টুডেন্টস স্টাফ এখন দেখি আমরা সমস্যাটা কোথায় ছিল হ্যাঁ হ্যাঁ এটা করতে গেছে তাহলে 14/1/21 লোকাল হোস্ট F9 একটু রং হয়ে গেছে আমাদের মনে হয় এটা কোথা থেকে আসলো সি সি আচ্ছা আমি এক কাজ করি এখানে হ্যালো দিই আমি বুঝি এই ফাইলটা রান হচ্ছে কিনা হ্যালো তুমি ঠিকই আছে এটা কানেক্ট হয়েছে ডিবি ক্লাসে লোকাল হোস্ট রুট ইউজার নেম পাসওয়ার্ড 9 তাহলে গেট অল টু তাহলে আমরা এটা রান করে দেখি গেট অল টু তাহলে কেমন হবে ডিবি চলে আসছে কি সুন্দর তাহলে এটা না আইব না কেন ওটা স্পেলিং করেছে
অবজেক্টের নাম কি? অভিজে, ঠিকই আছে। get all to students leave include তো ডিবি, ঠিক আছে। তো get all to print আর ইউজার দিলাম, সেটা আসলো না। কোথায় সমস্যা? আচ্ছা, এই কোডটা আমি ওখানে দিই, তাহলে আমি বুঝবো কোথায় সমস্যা। ঠিক আছে, অভিজে get all to students, হ্যাঁ, তাহলে ফাইলে কানেক্ট হয়নি। ফাইল কানেক্ট না হলে আউটপুট আসবে কেমনে? ওবিজে নিউ F9 লোকাল হোস্ট, ঠিক আছে। আর সেম কোড এখানে কাজ করে, সেম কোড ওখানে কাজ করতেছে। এটা কি আদৌ সমস্যা? ওখানে কাজ করতেছে, এই যে আজীব ব্যাপার না। তো গেট অল টু এখানে আমি এসকিউএল বলা দিলে ইকো এসকিউএল এটা বাদ, মানে এসকিউএল ছাড়াই আসতেছে। সব ডাটা আসতেছে, কি আকারে আসতেছে? অ্যারে আইডি ইজ ইকুয়াল টু 1, নেম ইজ ইকুয়াল টু ইমরান খান, কি সুন্দর করে আসছে। আচ্ছা, কিন্তু এখানে আসতেছে না, কোথাও সূক্ষ্ম এটা ভুল হচ্ছে। এবং এই কোডটা আমি যখন ওখানে নিচ্ছি তখন আবার আসতেছে না। পিএসপি not equal to false, আদের সমস্যা তো। আমি একটু দেখি, যে পিকুলার প্রবলেম, এক জায়গায় কাজ করা, এক জায়গায় কাজ করা। db.php দিলাম না, তখন আনডিফাইন্ড অবজেক্ট বলা কথা, কোনো এরর আসে না।